ভাই আমাদের তানু মণ্ডলের বাবার বাড়ির ছাদ। আচ্ছা, তানু মণ্ডল আজকে এটা কি লুক নিছে, আয় তো এটা দেখে আসতে আসতে শেষ। মেক্সির উপরে হিজাবে একটা ভরি হোলাইডারে পা আছে এইভাবে চেগানি দি জাম্বুর টাইন না পা দুইটা চেগানি দি বাইকের মধ্যে বসাইছে। হায়রে আল্লাহ, আর সারাদিন ক্যামেরার সামনে নাটক, বাবা 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 কি টেক কেয়ার দেখায়। এরম চেগানি দিয়ে একটা ছোটো 7 মাসের বাচ্চারা এইভাবে কেউ বসাইয়া জার্নিং করে নিতে আমি প্রথমবার দেখছি। একটা বেবি বেল্ট পর্যন্ত নাই। তো আচ্ছা, এরা জানে না তো, এরা চিনলে না কিন্তু যেহেতু বাইকে বসে এভাবে কিভাবে বাসায় নতুন অতিথি নিয়ে গেছে, নতুন অতিথি নিয়ে উপস্থিত হয়েছে বাবুর মাইয়া নিয়ে, আর হয়েছে আমাদের হুরমতি খান্ডালিনী গেছে আর কি ওই বাসার মধ্যে। তো ভাই এদের যে কী পরিমাণ ফেরানি, এদের মানে ডেকোরেশন, এদের কত কিছু দেয়াইতে হয় কিন্তু কাজের বেলায় কিচ্ছু না। একটা খাড়াইস বুড়া থেকে জোয়ান একটাও মানে ইফতারি পরে নামাজ পড়ে না, যতক্ষণ দেখা গেছে একটা চোখে মুখে মনে হয় না যে নামাজের টাইম যায় বা নামাজ পড়তে বসবে, দেখে বোঝা গেছে এটি এত খাড়াইশ বুড়া থেকে জোয়ান পর্যন্ত। কিন্তু ফেরানি যে কী পরিমাণ দেখাইতে পারে যে কোনো কাজে। বাদেম্মা শাহি না হারে না ঘরকা না গাটকা, মানে না বোর আপনজন নাকি মা বাপের আপনজন। দেখেন কয়দিন আগে থাই এলো হরবে, আর যে মাইয়া ডাক্তারের কাছে নিচে বাদাইম্মা শাহিন যায় নাই, মারে পাহারা দিতেছে। কি হাস্যকর কথা না। আসসালামু আলাইকুম। কী রে ভাইয়া পুরা ব্যক্তি কোনাই গেছেন দেই না জান করে টুকুর করে লাইক দিন এবং সাবস্ক্রাইব করিয়েন চ্যানেলে, ব্যক্তি চলে না লাগে। বাবু রে বাবু, লাতি তো আজকে চলে গেছে কই। লাতি যাওয়ার আগে নানা লাতি যেই পরিমাণ 3 দিনের ভালবাসা দেখাইছে, 3 দিনের বেশি আর 1 দিনও রাখবো না লাতিরে। আর তানু জানি কোন এক অজানা উদ্দেশ্যে বাবার বাড়িতে কখনো 3 দিনের বেশি থাকে না। একটা জিনিস দেখবেন, আগে তো তানজিলার জামাই দোকানে টোকানে বইতো, তাও মনে হয়েছে তানু মণ্ডল একটা বিজনেস ধরাই দিছে, বিজনেস করতেছে। কিন্তু এখনকার সিচুয়েশন দেখলে তানু মণ্ডলকে ফুরাই মনে হইতেছে যে বাবু কামলার যে চাকরিটা আছে এটা জাম্বরে দিয়ে দিছে। আশ্চর্য, এরা কোত্থেকে এসব খুঁজি ফায়ার, কোত্থেকে এসব বাউরাই ডিরে দৌড়িয়ে আনি এরা এদের সাথে মিলায়, কেউ কোথার থেকে পায় এডিরে। তো কথা কারলে কই মানারা কিন্তু বুঝে গেছেন। হ্যাঁ, আজকে তো বদা সাহেবের আর্টিফিশিয়াল না তুলে শুরু করছে। হ্যাঁ, আমগো বাপ মা হইলে যদি এরকম গাড়ি যদি থাকতো এরকম স্যাগানি দিন নাতিরে মাঝখান দিয়ে বসে, আর শুধু অবাক হয়ে গেছে জাম্বু বাইকের মধ্যে বই দুই ফাড়া ধরি যেভাবে স্যাগানি দিছে ফুলার। তারপরে কাপড় হয়েছে ফুলা বয়সের তুলনায় ফুলার হেভি ওয়েট। তারপরে কি বলে কাপড় হয়েছে প্রচণ্ড লেভেলের টাইট ফুলার মাপের। আরে ফুলার লইব 2 বছরের কাপড়, ফুলারে 7-8 মাসের কাপড় লইয়া তো এটা ফুলার হয় না। প্যান্ট ট্যান্ট এগুলো পরা না, মনে হচ্ছে ফিটিং ফাড়ি যাইব গই। তো এই জাম্বু এমনি তো ফিটিং প্যান্ট, তার উপরে মাঝখান দিয়ে বইয়ে 2টা দড়ি ক্যাপ করে টান দিয়েছে, মা গো যদি হাড়ি যেত গই। আর তানু মণ্ডলের নমুনা তানু যা ডং আলামত করলো এই 2 দিন বাবার বাড়ির স্বপ্ন নিয়ে, মানে কি যে একটা কুতকুতি খাতুনের মতো একটা ঘ্যাটাপ নিছে। ঘ্যাটাপ মনে হয় একটা মেসকি পড়ছে, নিচে একটা ডোলা ট্রাউজার পড়ছে, এর উপরে হিজাব একটা বাঁধছে, কীরকম জানি কুতকুতি খাতুনের মতো লাগতে আছে। এই বাড়ি থেকে সেই বাড়িতে গেলে যে বেশাল ধরে তানুয়ের যে এই ফেশাল দিচ্ছে। আর 2 দিন থেকে তো কি পরিমাণ তিসার গন্ধওয়ালা হিজাব এডি গাত্তায় কুলি তুইছে, এডি গাত দিদি তানু ঘুরতে আছে। এরা না একজন টেবিলের উপরে থাকলে একজনের না আরেকজন গায়ে দিয়ে দেয়, মাথার উপরে দিয়ে দেয়। তো এই তানু আজকে বাবার বাড়ি লাগে তো বহু নাটক করলো। এদিকে আমাদের নানা নানি তানু যেমন চিন্তা ভাবনার ভিতরে থাকে যে জাম্বু নাকি তারা ভালোবাসে কি না, আদৌ সে এটা বুঝতে পারে নাই জাম্বু তারা ভালোবাসে না ভালোবাসে। জাম্বু তার ভালোবাসা প্রমাণ করার জন্য বাবু চাকরিটা নিছে। এখন এই বুড়া খাসি দুটো যে আছে, আচ্ছা কনসেনরা এই খাসি আর খাসা দুইটা এই দুটো যদি বুড়া বয়সে যদি নটঙ্কি করে দেখতে কেমন লাগে ভাই। একটা জিনিস দিই তো আর এমন হাসি আইছে, সাথী রান্নাঘরে রাঁধতেছে, সাথীর বাপ আইছে মনে হয়, বাপে তৈরা
রান্না করে রাঁধতেছে নানি তবজি গঞ্জ হিসেব টিসেব লাগাইয়া তবজি গনতে গনতে এনাপসি করতে করতে রান্না করে গেছে। যদিও বলাটা ঠিক না, মানে হাস্যকর লাগে। 2 দিন আগে জলি মাইন্ড কই কী করে গেল পথস্তরে আই এই বুড়া ঘাসি শাশুড়ির মৃত্যুর বার্ষিকীর মাসের মধ্যে, এই মাসে আবার তবজি কিতা তবজি তবজি আর খুতমা। শুক্রবারে মসজিদে খুতবা পড়ায় না, এই যে আমার খুবই ভালো লাগে শুক্রবারে মসজিদে কুতমা পড়ায়, কুতমা পড়াইতে আছে বাইরে ভাই। তো এই তবজিটা কইতে কইতে রান্নাঘর পর্যন্ত গেছে। এই লুক দেখতে আর এমন হাসি আইছে যে হাসেন কে, মানুষ কি ভালো হইতে পারে না, মানুষ কি নিজেকে বদলানোর চেষ্টা করতে পারে না। হাড়ে 2 দিন, বিশ্বাস করেন হাড়ে 2 দিন, এই 2টা দিন যাক। সামনে কার কোন প্রোগ্রাম আছে প্লিজ একটু কমেন্টে জানেন। এবার আপনারা যদি সেনাবাহিনীর যদি খোঁজখবর না দেন অনেক কিছু মনে রাখতে পারি না। তো কথা হয়েছে কি তা জানেননি? কথা হয়েছে এই নানি যখন এই বেশালিটা ধরছে কুতমা, মসজিদের কুতমা শুনতে আছে, তবজি গনতে গনতে রান্না করা যাইতেছে। আপনারা এটার একটু মেয়াদ কইন তো, এই হিতির যে মেয়াদ, এই মেয়াদটা কয়দিন? ইতি এই কুতমা আর তবজি হিতির জামাইয়ের পাঞ্জামি মেয়াদ দিই, এটি কয়দিন থাকবে একটু আনা একটু কইন। আরে 2 দিন, আজকে 2 দিন আসলে আর এমনি মন মানসিকতা ভালো নেই, খুবই খারাপ। সোশ্যাল মিডিয়ায় এখন কি চলতেছে আপনারা কিন্তু দেখতেছেন, মানে কি বলবো, পরকীয়া সমাজের রন্ধে রন্ধে এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে গা। একটা মেয়েকে সে জীবন থেকে ছুটি দেওয়ার জন্য, একটা মেয়েকে শেষ করে দেওয়ার জন্য সে যত পরিমাণ উৎসাহিত করলো করে নিল। কী রে ভাই, কোন দেশে বসবাস করি? এতদিন এগুলো গোপনে ছিল, প্রকাশ্যে শুরু হয়ে গেছে কোন জাহিলি যুগে। সত্যি দুঃখজনক। একটা তাজা প্রাণ মিডিয়ার মানুষ বলেন, যারা দেখবেন ফেসবুক ইউটিউব যারা বেশি অ্যাক্টিভ, যারা নিজেদেরকে সুখী বোঝানোর জন্য, অন্যকে বোঝানোর জন্য তারা কত সুখী, আসলে এরা কিসের মধ্যে বসবাস করে কখনো কি বুঝতে পারছেন? এদের কত ঘোরাফেরার ছবি, কত বেড়ানির ছবি, ট্যুরের ছবি, কত কিছু এরা দিয়ে রাখছে, কিন্তু ভিতর দেখছেন এদের লাইফটা কেমন? এরে তো মানে কঠিন শাস্তি হওয়া উচিত। দেখেন একটা লোক, একটা মেয়ের 14 বছর নাকি 12 বছরের একটা সংসার করার পর তার 14 বছর সময় নষ্ট করি বলে এখন তোমার প্রতি আমি ইন্টারেস্ট ফিল করি না, তোমাকে এখন পছন্দ হয় না। 14 বছর একটা মেয়েকে তার লাইফটা তুই 14 বছর তার জীবনে ফিরেই দে। তো আসলে এগুলার এই ফরকিয়ার শাস্তি। আর আমাদের সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ আছে, জানেন আপনারা যে ফরকিয়াকে কীভাবে সাপোর্ট করে 2 গ্রুপের মধ্যে উত্তেজনা, ফেসবুকে ঢোকা যায় না। তো যাই হোক, দেখেন কেমনে কোন বিবেক থেকে এসব পরকীয়ারে সমর্থন করে কিছু মানুষ, আমি অবাক হয়ে যাই এগুলো দেখলে। যাই হোক, এটা আমার ভিডিওর বিষয় না, তারপরেও চলমান যেহেতু ঘটতে থাকে এইসব বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। চলে আসে যারা একটু পছন্দ করেন না শুনতে এই এই মানে বিভিন্ন চলমান বিষয়, তো এইটুকু আপনারা একটু স্কিপ করে দিয়েন। তো চলে না আমাকে নানের লই একখানা কদ্দুর কথা কই না, লাতি আবার লাতি দেখবেন আমাকে কিন্তু ভালোবাসে দেখবেন, কাকে বেশি ভালোবাসে দেখবেন, আই দে লাতি আবার লাতি বলতে থেকে দেখেন। হ্যাঁ, আমি আমাকে বেশি ভালোবাসে দেখছেন, লাতি কী করতেছে দেখছেন? হ্যাঁ না ভাই আমাকে বেশি ভালোবাসে। উফ উফ না, লাতির কথা বলবে না বাতি, আমি ভুলে যেতে চাই, লাতি চলে গেছে আমার আসলে, মানে বাড়িটা ভালো না। আর বোধা তুই কেনে তো আর্টিফিশিয়াল নাটক এটি করস, মানুষে শালের কী জানি বলে সুদের থেকে আসলের দাম বেশি। তোর লোকে কোনো রিস্তা পাক্কা সম্পর্ক আছে, তোর 2 দিন পর টেঁয়া দিদি বাপ ডাকা লাগে। আর্টিফিশিয়াল নাটক। তানু মণ্ডলের আরেক কাহিনি দেখেন, বা বাইকেটার মধ্যে যদি উঠে যাইতেছে, বাইকেটার মধ্যে যখন উঠে যাইতেছে তখন কিন্তু তানু মণ্ডল তিশারে একবার বলে না, দেখবেন যদি তানু মণ্ডলের বাপ আর মা যায়, যেটারে বাপ ডাকে আর কি, মার দিকে তানু মণ্ডল ইন্টারেস্ট দেখায় না। বদারে দেখলে আমার বাবা আমার বাপ এটার লাগছে, আমার বাবা বাবার বাড়িতে এটা লাগাই রাখছে, আমার বাবার গাছ
বাবার বাড়ির কাজ। আরে তানু তুই এত ঢং কেনে করস, তোর কি লজ্জা সরম কোনো কিছু নেই? দুদিন আগে লাল মিয়া যেই কাহিনী ঘটাই দিছে, এরপরে তুই কেনে এডি করস? তোর কি লজ্জা সরম নেই? আসলে এডিরে কালিনুর থেকে শুরু করে সালিনুর পর্যন্ত অজ্ঞ এডি জন্ম হওয়ার পরে চোখের নিচে মনে একটু কাজল দিতে ওটাই আর অভাবে, এলে এত নির্লজ্জ। আর এত নাটক, সুখী সুখী নাটক এটি তুই তানু কেনে করস? আসলে তো বাস্তবে তুই এত সুখী না। হোলার সিন করতে হিপি, আমরা করতে হিপি, তাই রে সিনের বাবা, আমরা করতে হিপি। এই যে দেখেন চিন বাবা, তুমি হিপি না? তুমি তো অনেক হিপি। হোলা এটা এদুরি হোলা এটা হিপির বুঝাটা কীতে? তুমি কত হিপি না? দেখেন সিন কত হিপি নানুর বাড়িতে এসে। তো নানুর বাড়িতে এসে যদি এত হিপি থাকে, নানুর বাড়িতে আরও এক সপ্তাহ ঠেললে থাকতি, চাকরিটারে হারাই দিতে যে রে চাকরের বাচ্চা, চাকর তুই যা, আর বেড়ানি হইলে তুই চাকরি গিয়ে আর লই যাস। আর তুই কীতে এটি নাটক এটি দেয়াস বাবুরে? ইতি কি নাটক এটি দেয়? ইতির কলেজ, ইতি বার্ষিটি কি দিউ দেউদি স্যাপ আউট কি বার্ষিটি যায়? তুইও বার্ষিটি যাস। যে বেটার কাছে বিয়ে বসে এই বেটার নাই কোনো শিক্ষা দীক্ষা না আছে, টেঁ হয়েছে না আছে কোনো কিছু, এইদিকে স্যাপ আউট কি বাদাইম্মা শাহিনরে বিয়ে করি, শাহিনরে বিয়ে করছি, হিতি মাস্টার ভর্তি হইব। হাস্যকর বিষয় এগুলো দেখলে, নাটক আর নাটক। সত্যিকারে বদা তুই যে এসব নাটক এটি যে দেয়াস রে বদা, কত হইলো? এই যে তোর লাতিরে তুই ফা দুইটা সেগানি দিই যেভাবে টান দিছে তোর জাম্বো জামাই, আমি অবাক হয়ে গেছি। রান্ধনটা যদি ফেডাত করে দুই দিকে হারিয়ে যেত গই, এদুরি ফোলা এরকম 5-1 দিয়ে এতটুক অ্যাবিলিটি একটা বাচ্চার কি হয়েছে যে 5-1 দিয়ে বসার মতো বাইকের মধ্যে? তানমণ্ডল তো এক সাইড হইয়া কোলে নিয়ে বইতে পারতো, কেমনি বসাইছে বাচ্চারা 5-1 আনি দিই দুই দিকে। আরেকটা কাহিনী বলি, বদা তুই যদি আসলে লাতিরে এত ভালোবাসতে, তুই গাড়ি দিয়ে যাইয়া, তুই বাড়িতে না বই রিস, গাড়ি দিয়ে যাইয়া 25 মিনিটের রাস্তা তুই দিয়ে চলে আসতে পারতি। দুদিন পর ভিডিও করার জন্য তো ঠিকই নাটক দিতে চাস লাতিলাতেই, লাতিলাতি করস তুই। অথচ এই গাড়ি দিয়ে যাইয়া দিয়ে আইতে পারস নাই, এই বাইকেটা দিয়া লাতিরে গানি দিবি বসাইয়া, তারপরে তুই দিয়ে লাতি করস ঘরের মধ্যে বই। লজ্জা কি একটু করে না? এগুলো কেনে রে করস? টেনশনে আছে শাশুড়ির সাথে জর্গা কইরা, মানে বিষয়টা এরকম হয়েছে, তানু যখন লবি সাবানের সাথে জর্গা করছে বুঝিনি, জর্গা করার পর তানু চাইছিল, তানু যেমন লবি সাবানের লগে নতুন করে কাজে লাগিয়ে গেছে বুঝিনি, তখন তানু চাইছিল জাম্বু যেন তানুর লগে লগে আয়, ওই কিছু বেড়ারা আছে না, বেড়িরা কাজে লাগলে ফিসন দি বেড়িগুলো লগে লগে তাল মিলে লগে আতিটা নাচে নেছে নতুন করতে থাকে, বেড়ি করে লাগাই দেয়, বেড়িরে লাগলে বেড়াও ফিসে তাল দেয় বেড়ি করে লাগানোর লাই, কাজে লাগানোর লাই। তো তানু চাইছিল আর কি জাম্বুর মার লগে এরকম নতুন করে লাগে। তো আসলে জাম্বুর লাগে নাই, না লাগাতে মার লগে যে লাগে নাই দেখে মনে হয় তানু মণ্ডল একটু ডিপ্রেশনে চলে গেছিলো। সে ডিপ্রেশন কাটাইতে বাবার বাড়িতে আইসে বাবুরে। তো বদা সাহেব রান্না কি জানি মোরগ ফলাও আনছে, নানির জন্য আনছে। ঘরের ভিতরে কিন্তু মানুষের অভাব নেই, মেহমানও কিন্তু একজন আছে, সাথীও আছে। আনছে 3 প্যাকেট, তিশাও আছে, বাপ্পিও আছে। তিশারা নিজেরাই তো 4 জন। তো তুমি আইনো তুমি খাইও। নানা কইতেছে নানিরে খাইতে, নানির জন্য আনছে। নানি কইতেছে না তুমি খেলে আমি খুশি হইব। নানি এখন মানে খুশি হইতে পারতেছে না, মানে বদা বাপ্পির ভালোবাসা একটু কম হয়ে গেছে নানির প্রতি। কী কারণে রে? ঠিক তানজিলা যে ভালোবাসালে 2 দিন আগে কাইনলো, এই বুড়া খাসিয়ান বুড়া বয়সে আয় বদা বাপ্পিরকে বুঝাইতে যাইতেছে। বদা বাপ্পি এটি যা নাটক করে, একবার হেঁচা কথা বিশ্বাস করেন, এই বদা যেটি করে সত্যিকার এটি যে নাটক। এই জন্য নানি 2 দিন পর দুম্বা ভুলেই থাকে। বদা হয়েছে আছে না, মানে রিয়েল মানুষের রিয়েল একটা ফিলিংস আছে না, যে ওয়াইফের প্রতি প্রকাশ করা। বদা কিন্তু ওইটা পারে না, কিন্তু বেটটা টাইপের খাসিয়তের কিছু স্বভাব আছে না, আর্টিফিশিয়াল ঢঙ্গেডি করতে যায়। ফাঁস আটিনা টাইপের কিছু পুরুষ মানুষ আছে না, এডিনের মতো। তো এই টাইপের তো নানি আসলে খুশি হয় না, নানি বুঝে যে এগুলো আর্টিফিশিয়াল ঢং করে। যেমন কাইল্লা তানজিলার বদাজন কথা কয় বুঝিনি, বদার তানজিলা আর তিশা 2 জন মিলে বদারে চোখ ইশারা দিয়াই মানে ইনসাল্ট করতেছে। আবার দেখি গত রাতে বদার কি খাইব না খাইব তানজিলের চোখ ইশারা দি তিশা দেখাইতেছে রাতের বেলায় কি লাগে বদার। খেজুর লাগে, আপেল লাগে। তারপরে কালকে দেন নাই, না এমনি ক্যামেরার সামনে আমি এত খাইতে পারি নাকি, আমি তো খাই না, আমি কতটুক খাই এনে, কিন্তু এরকম করবো, কিন্তু খাইতে আস্থা খাইলে। তো এত বেশি ঢঙে বোধহয় ক্যামেরা ওপেন করলে করে। নানি তখন সহ্য করতে পারে না, দেখতে মাঝে নানি নিজেই হয়ে যায়,
মানে অস্থির হয়ে নিজেই বিরক্ত হয়ে কিছু কাজ কারবার ক্যামেরার সামনে করে ফেলে। আর যেহেতু একদম চরম লেভেলের দুইজনের মধ্যে ভালোবাসার যে একটা সম্পর্ক, একজন একজনকে খাওয়ার জন্য, তুমি খেলে আমি খুশি, আমি খেলে তুমি খুশি কইতেছে, এগুলো ডং ডং। এই যে এখন চশমা চোখে দিয়ে ফেলছে, এগুলো কি এমনি এমনি কয়। নানির একটা জন্মদিন গেছে, এই জন্মদিনে নানি তার জন্য কেক কিনে নিয়ে, নানি কেক কিনে নিয়ে এসে বদাই উঠতে যায় নাকি এই কেক নাকি কাটছে, ডং করছে। নানি আজকে কথার লগে বলে ফেলছে, কারো জন্মদিন হইলে নানি নিজে যায়, তারা সারপ্রাইজ দেয়, গিফট আনে এবং তার জন্য কাটে। কিন্তু বদা নানি কেক কিনে আনছে, শুধু বদা নাকি উঠতে যায় ওই কেক কাটছে। কথার লাগে আরেকটা বিষয় হয়েছে, তানু মণ্ডলের বদা কী কয় জানেননি? কইতেছে, কয় বাবু কি আর একটা লাগবো নি? কি হাস্যকর কথাবার্তা রে বদা, তুই কি বাপ নি নাকি? তা আমি শুধু অবাক হই যে কেনে তুই এডি কস। আচ্ছা হতিনের ঘরের মাইয়া তো তিশা যে কাহিনী কই গেছে ঢাকাশ্বরে, আর কিতে জিজ্ঞেতে পারে বদা, আর কি জিজ্ঞেতে পারে তানুরে? কইতে বাবু কি আর একটা লাগবো নি? ভাই রে ভাই, মানে অবাক হয়ে যায় এই বেটার কথা, খাচ্চরের কথাবার্তাটি শুনলে। কি যে একটু মোরগ ফোলাও আইনা যেই যে এক্সপ্রেশন দিছে তোমার জন্য আনছে, তুমি খাইও, তুমি খেলে আমি খুশি, আমি খেলে তুমি খুশি। নানি তো বুঝছে যে এটি যে আর্টিফিশিয়াল ঢঙ্গেটি হাতে করতে আছে ক্যামেরার সামনে, এই জন্য নানি গেছে সেইটা। নানি সেইটা যাইয়া নানি বুঝাইতে চাইছে এগুলো নাটক করতে আছে, আসলে কিন্তু এরকম কোনো সম্পর্ক না, বদা যেটি দিয়াইতে চাই এটি না। এবার চলেন গন্ধালের লই কথা কই। মাগো, রাজমিস্ত্রি হিন্দি শর্ট ভিডিও ছাড়ছে, সত্যায় চলে যায়, কারণ এনে থাকলে মনে যদি একটু বাড়াবাড়ি করে মাল্টি ফেলা হয়তো দড়ি ছেঁচা মারতো। এনতে ভাগি যাই কবি লেখক হয়ে গেছে। কবির কাহিনী দেখে মাল্টি ফেলা গই থাই হুইসেল মারে। হিতিও দেই কি পরিমাণ ভালোবাসাবাসের কিচ্ছা কাহিনী রাজমিস্ত্রিকে ইঙ্গিত করে করে বলে। বাপুরে কি লাফিং হিতিগো কি লাভিং বাবা রে বাবা, লাভিং বেশি, ডিম্পোসও বেশি, তারপরে ফরকীয়ও বেশি, মানে ভাগি যাওয়াও বেশি, শরীরের কাপড় পোশাক বদলানোর মতো হাঙ্গা বসাও বেশি এদের, আবার লাভিংও বেশি। মানে আবার কি পরিমাণ দেখেন না, সুটটা ছাড়া হয়ে গেছে জ্ঞান, হেনতজ্ঞ খোঁচা মারে, হিন্দিজ্ঞ হুইসেল মারে। বাবু রে বাবু, খবিস আস্তা খবিস। এই মেম্বুতড়ি এই কি জানি আফু লিখলো, কী তো জানি লিখলো ভিডিওর প্রথমে, তো কোথায় ভুলে গেছে গে, ফুলমতি না কিতে, না কিতে ভুলে গেছে, যে যাই হোক। তো এই খবিস দুইটারে দেখলাম, বাবু খবিস আর একটা ইফতারির সময় বসে, হে খবিস কীভাবে না আছে একটু ইফতারি করতে বসে, না আছে একটু মাথায় কাপড় চোপড়, না আছে কোনো পবিত্র একটা সময় ইফতারির আগে প্রতিটা মানুষের মধ্যেই একটা সৌন্দর্য ফুটতে আছে। এই খাসিগুলোর দেখলে চেহারা মনে হচ্ছে 3 প্লেট খাইও সে ভাত। শারমিনের চেহারা দেখছেন না আজকে, মানে এমনভাবে, আরে মানুষের মেয়ে মানুষের হয়তো সমস্যা থাকতে পারে, সে রোজা রাখে নাই বা নামাজ পড়ে, তাই বলে ব্যক্তি বুড়া থেকে বাচ্চা সবটি একটারও দেখলাম না ইফতার করতে বই নামাজের জন্য তাগাদা। আগে বুট পেঁয়াজু আরও কিতা ফলমূল এটি খাইছে, খাইয়ে এরপরে খ্যাচুরি লই বইছে। মানুষ তো অন্তত এটি খাওয়ার পরে হয়তো, যেহেতু খ্যাচুরি আছে, মানুষ নামাজ শেষ করে তারপরে হয়তো খ্যাচুরি লই খাইতে বইছে। আর নামাজ পড়ার জায়গাই তো নেই, স্পেসে তো নাই ঘরের মধ্যে, একটা খাসিও নামাজ পড়ে নাই, বুড়ি থেকে জোয়ান সবটি। আর মাল্টিপ্লাক তো হাজি গুজি রয়েছে, আপনারা দেন না লেপস্টিক দিই, গন্ধলি ঠোঁটো লেপস্টিক লাগাই, তারপরে গেছে। অবশ্য গন্ধলি যদি লেপস্টিক না দেবো, গন্ধলির দেখলে রাস্তার মধ্যে 2-4 জন বমি করে দিব, দুর্গন্ধ দেই। তো সব খবিস যে এখন দিয়েছে, একটা কবিসও মনে রোজা রায় নেই, একটা মনে 3 প্লেট খাইছে ভাত। আর একটা কবিসও এনে খাওয়ার লাই গেছে, খাইছে একক। তো মানে দেখে মনে হয় না যে এদিনে যাই ইফতার খাইয়া যায় নামাজ পড়ছে। যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই বলবেন। এই খাটাইশদের মধ্যে দেখা গেছে যে নামাজ পড়তে যাবে, নামাজের একটা তাগাদা আছে বা পবিত্রতা ম্যানেজ করি একটু খাইতে বসছে সবাই মিলে। আরেকটা জিনিস বলি, মাল্টিপ্লাক এটা কিতাব মর্গেজ না মর্টগেজ নিচ্ছে, এটার ভিতরে থাকে নাই তো নিঃশ্বাস বন্ধ মরে যাই গিয়ে। এটা কিতে, এটা ইন্দি ফার্নিচার দোকান 3 থুইছে, আর ইন্দি মানে ছোটো খাটক গাড়ি ইন্দি ক্যাচিং রুম ওকে ক্যাচিং রান্দালাই ইন্দুকে ক্যাচিং রুমে আবার বলে গ্যাস বলে নেই ক্যাচিং রুমের ভিতরে। মা গো মা, হিন্দি তো রাজমিস্ত্রি ঘর বাড়ি সব গুছাই লেছে। প্যালেটটা কীভাবে হাতে গুছাইছে এটা পাবলিকরে দিয়ে দিয়েছে। আরে ক্যাচিং রুম রে,
আই চিন্তা করি এটা ঘুমাইলে তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কথা এটার ভিতরে তাই বাবু রে বাবু নিঃশ্বাস বন্ধ হয়ে যায় না এটা কীতে লইছে মট কেস একটা জিনিস কীতে মানুষের মেয়েদের জীবনে কোনো লাইফে কোনো সমস্যা হয়ে গেলে মানুষ কোথায় ফিরে যায় শিকড়ের কাছে ফিরে যায় বাবা মার কাছে ফিরে যায় কোনো একটা গার্ডিয়ানের জায়গা গার্ডিয়ানের কাছে চলে যায় আর এদের দেখেন ডিভোর্স হইলে এরা একা একা আলাদা বাসার মধ্যে থাকে মানে একা একা আলাদা বাসার মধ্যে থাকে পিনিক নিয়ে মানে একটু সুখ ফিল করব মানে নিজের মতো করে নিজেকে উজাড় করে চিন্তা করবে আমার ডিভোর্সটা কেন হইলো আমি কী কারণে ডিভোর্সে গেলাম আমার ডিভোর্সের আসল কাহিনী কী এই রহস্যকে আমি আদৌ বের করতে পারছি আবার সামনে কীভাবে আরেকটা পুরুষকে পটানো যায় ধরা যায় কাকে আটকানো যায় কাকে মারা যায় কারে খাওয়া যায় কারে বাসা ডাকা যায় এগুলো মনে আলাদা আলাদা বাসার ভিতরে যাইয়ে আর মনে হয় চিন্তা ভাবনা করে আর না হলে গার্ডিয়ান কীভাবে এরকম একটা ঘাসিরে একা বাসায় থাকার লাই শাড়ি দে সাইয়া নাই কিছু নাই বিধবা স্বামী হারা না ডিম্পো শিক্ষিতা কুতিত্তান্ন এডিরে কেমনে মা বাপ শাড়ি দেয় একা একা কী স্বাধীনতা ভাইরে ভাই এক একটা ঘাসির কী পরিমাণ স্বাধীনতা বুড়ি ঘাসির প্রথম হয়েছে তিশার কথা বলি জন জীবনটা হয়েছে জন জন একটু মনে হয় মানে কি জানি একটু ফুটছে তখন কীটা করছে কলির থেকে একটু বেড়েছে তখনই ঢাকা শহর চলিয়েছে একা একা কাজ করে যাইছে মা গো মা টিএসসি মিএসসি ঢাকা ভার্সিটি এরিয়া এগুলো মা গো কী সাহস বানাইলে মানে হাইট পাস করে না টিএসসি এরিয়ার মধ্যে ঘুরি বেড়াইতো এই জন্য না ঢাকা ভার্সিটির সিনেই ইতি বাফুরে বাফু কিতা কইতা তো প্রথম খাসি হয়েছে তিশা খাসি একটা পর একটা সাঙ্গা বই পরের খাসিটিতে দেখেছে এমনি এমনি সাঙ্গা বইতে হয় এমনি এমনি পোশাক বদলের মতো স্বামী বদলাইতে হয় এগুলো করতে করতে ছোটো খাসিটিরও সাবাস বাড়ি গেছে কি বুঝছেন না সাবাস মানে সাহস বেড়ে গেছে হাস্যকর বিষয় হয়েছে বদার লাতির কাহিনী দেয় মা গো নানি দে রান্না করে তবজি গনতে গেছে এটা দেই তো আর দুনিয়ালয় হাসি হয়েছে তবজি দেই একটা ওয়ার্লিং দিই আর ভিডিওর মধ্যে এবার যদি ইতি আবার জলি মাইন্ডের হইতে যায় এই তবজি গনি রান্না করে দে হুজুর খাতুন সাজি কি জানি কয় মাওলানা কুতকুতালি বেগম সাজি তবজি হাতে লই যে নাফসি পড়তে রান্না করে যায় পবিত্র ফাফি হইয়া এনে কথা হয়েছে তুই যে এনে যাস ভালো কথা যা ভালো হওয়ার জন্য মানুষ ভালো হইতে পারে খারাপ থেকে মানুষ ভালো হইতে পারে কিন্তু দুই দিন পরে যদি তুই আবার এ জলি মাইন্ডের রই এই যে তুপুস করে পদ্মা চরে দুলাই যা করিয়েছ আবার যদি এটি করতে যাস তো দেখবি তোর কী হাল হয় দেখবি এবার তুই তোর পিছনের অংশের ভিতরে কুষ্ঠ হয়ে মরবি কারণ তুই এই নানি গেটাপলো হেলেছে যে আজকে কুতমা শুনবো আজকে তবজি গুনবো আজ যে খনকার মধ্যে মরি দইব নামাজ পড়ি পাবলিককে দেখাইব প্রতিনিয়ত এটা যদি শুধু রোজার মাসের জন্য নয় তো এটার খবর আছে এরকম যদি করতে থাকো তুমি শেষমেশ তোমার যে অংশ তুমি থুপুস করে লড়াই নাচছো ওই অংশ কিন্তু পছন্দরি মরবে যা পাবলিকরে দেয়াইলা ইউটিউবে আইসে ধরি এমনি টাউরা বান্ধ এমনি এবার থুপুস করে ধুলাই পাবলিকরে দেওয়া সবটি মিলে অভিশাপ দিবেন যে এবার যদি এতে জলি মাইন্ড হয়ে ফাঁসার ধুলাই এতে বলে জানো সবটি মিলে অভিশাপ দেওয়া শুরু করবেন বদমাইশ একটা দুদিন পর গেটা নে দুদিন পর কি জানি বলে এটারে দুদিন পর বেশাল ধরে একটা বেশাল ধরিয়ে আবার দুদিন পরে ভাবি তো খুবই জলি মাইন্ডের ভাই রে ভাই এই কুতমা আর এই তবজি গনা হিতির কয়দিন থাকে আর একটু দেখুম হিতির কয়দিন থাকে এই তবজি গনা জানেননি নতুন নামাজি হইলে বারবার মানুষের মনে করে আয় নামাজ পড়ি আয় কি জানি নামাজ পড়ি এশরাকের নামাজ পড়ি পাবলিকের ধরি আনি জানায় তো এইটা কি রোজার ব্যবসা রোজার পরে আইব ইয়ার কি জানি কয় একরঙ্গিয়া কাপড় পরি একরকম ব্যবসা এবার সিঙ্গেল লগে মিলে ইয়া পরব নানি লাতির সাথে মিলে মিচিং কাপড় পরবে এবার তো এরপর আইব এই ঈদের আগে এই মিচিং কাপড় পরার ব্যবসা তারপরে আইব আর কি আইব কয়দিন পরে এরপরে আরও 2-4 দিন পরে যদি আরও জন্মদিনের মিরি এবার মন পড়ে না জন্মদিন মিরিস্টে হাই রে হাই তানু মণ্ডল যে বাপের বাড়ি থেকে এসে ফেরত গেল
বদার জন্য তো এবার কোনো গিফট টিফট কিছু লই আইলো না। বদার মন গইল কেন 3 দিনের যে পারমিশন দিছে থাকার জন্য, এই মনটা কীভাবে গলাইছে আমি জানি না। আরেকখান কাহিনী বলি, বাহারে বাদাইমা শাহিন, তুই কি কোনোদিন মানুষ হইতি না? তুই গড় হইলে না ঘাটেরও হইলি না। আজ যে মাই এটা দেখেন মর ফতে পড়ে গেছে বাদাইমা শাহিনের এত সুন্দর বাচ্চাটা, কল্লা কুল্লা গাড় গুড় সব ছাড়ি দিছে, অবস্থা এত খারাপ। 2 বেলা যা মিলি বউ লইল নাটক করল, সব কিছু শেষে এখন কিতা করে ইতি। আজ যে মাইয়ার লোক আকাশ সরে আছে হাতে বই দিছে, মাকে আজ যে ভাড়া দিতে হবে, বাড়িতে কেউ নেই, মার লগে থাকতে হবে। এই কয়দিন অথচ তোর মা একা ছিল, তুই হোর বাইর যাই বই দিছ। আর আজকে মাইয়া অসুস্থ, তুই মাইয়ার লগে যাস নাই। কত বড় বদমাইশ এটা! না হইলি ঘরের, না হইলি বাইরের ফাজিল একটা। ঠিক আছে নি মা আর আমি মিলে একসাথে খাইতেছি, মনটা বহুত খারাপ, কোথায় কী জানি হয়ে গেছে গই। ঠিক আছে নি আজকে মনটা অনেক খারাপ। এই করি পুরো ভিডিও শেষ করলো। শাহজাদি হাসপাতালে ভর্তি, স্যালাইন মেলাইন দিছে, আবার বলে চলে যেতেছে। এই সিটাররা এই মাইয়াটার একটা ভালো একটা ডাক্তারের কাছে না ভালো একটা ডাক্তার দেখায় না, মেয়েটা যেন সুস্থ হয়। কিসের এই অসুস্থতা কি লেগে থাকার কথা? এতদিন একটা ভালো ডাক্তার দিলে এই অসুস্থতা কি লেগে থাকার কথা? ফাজিলের ঘরের ফাজিল অগর কি নাচাটা না নাচলো, কি ইয়া যে কইলো। শেষমেশ আমি ডাক্তারের কাছে গেছে, বাদাইমা শাহিনের সময় নেই মাইয়ার লয়ে ডাক্তারের কাছে যাইতে। ডাকাইত আস্তারা ডাকাইত।